ঝড় বাদলের দিনে ঘুরতে বের হয়ে কি একটা মুসিবতে পড়লাম। কুয়াকাটা না যেও কুয়াকাটার খুব ভালো একটা ফিল আমি আজকে পাইলাম ভাই। সবসময় তো ব্যস্ত জীবনটা জীবিকার টান আর সাংসারিক ঝামেলার মধ্যেই থাকি, সবকিছুকে পাশে সরিয়ে মনটাকে প্রফুল্ল রাখতেই আজকের বের হওয়া। বাসা থেকে যখন বের হই তখনও বুঝতে পারতেছিলাম না যে কই যাব এই আবহাওয়ায়, কিন্তু পরে মনে হলো এই আবহাওয়ায় এই যে এত সুন্দর একটা প্লেসে, এই সুন্দর জায়গাটা মনকে ভালো করার জন্য একটা পারফেক্ট প্লেস। এখানে আসার পর দেখি যে এখানে ঘুরতে হইলে পানিতে পা ভিজাইতেই হবে। পানিতে পা ভিজানোর পরে একদিকে যেমন ভালো লাগতেছিল, মানে খুব মজা লাগতেছিল যে ছোটবেলার মতো পানিতে পা ভিজায় ভিজায় সমুদ্র সৈকতে যেভাবে মানুষ হাঁটাচলা করে সেভাবে হাঁটাচলা করতেছিলাম। আর অন্যদিকে আমার মনের মধ্যে ভয় আঁকুপাকু করতেছিল, কখন আমি নদীর মধ্যে ঠাস করে পড়ে যাই বা কখন আমাকে যোগ বা সাপে কামড় দেয়। আজকের এই দিনটায় যে এই মিনি কুয়াকাটায় একবার ঘুরতে না যে মিস করলো, সে যে কত বড় জিনিস মিস করলো ভাই। মানে এত সুন্দর ওয়েদারে, এত মনোরম পরিবেশে আর এই পানির মধ্যে হাঁটার মধ্যে যে কি মজা। অনেকে হয়তো বা বলতে পারে যে ময়লা পানির মধ্যে হাঁটতেছি, নদীর পানি কখনোই ময়লা হয় না, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন। আর এত মজা লাগতেছিল, আমার তো বাসায় যেতে ইচ্ছা করতেছিল না, কিন্তু এত পরিমাণে পানি বাড়তেছিল, নদীর স্রোত এত পরিমাণে বাড়তেছিল, ঢেউয়ে ঢেউয়ে আর পানির জোয়ারের দিকে আর কি ভিতরের দিকে বেড়ে বেড়ে একেবারে রেস্টুরেন্ট অবধি চলে যাচ্ছিল। মানে এরপরও আমার আর কি দুষ্টুমি বাদরামি আর কি শেষ হচ্ছিল না। আমি তো জিসানের সাথে বসে বসে দুষ্টুমি বাদরামি করতেছিলাম আর এরকম বলতেছিলাম যে আমি যদি পড়ে যাই এভাবে সাঁতার কেটে কেটে আমি পারে আসবো। আসলে কিন্তু আমি সাঁতার পারি না। কুয়াকাটা না যেও কুয়াকাটার খুব ভালো একটা ফিল আমি আজকে পাইলাম ভাই। মানে নদী পুরা ফুল ফিল ছিল। এখন পানির মধ্যে হাঁটাহাঁটির পরে মানে এত পরিমাণে ক্ষুধা লাগলো, তাই আকাশকলি রেস্টুরেন্টে আসলাম, যেখানে আমরা সব সময় বসি। এখানে বসার পরে স্ন্যাক্স কিছু আইটেম খেলাম, সাথে তো চা মাস্ট লাগবেই। এখানের চাটা আমার খুব মজা লাগে। এখানে চা খাচ্ছিলাম আর বাহিরের এই মনোরম পরিবেশটা, এই আবহাওয়াটা, এই বাতাসটা উপভোগ করতেছিলাম। ওইখান থেকে বের হওয়ার পরে ঝড় তুফানের মধ্যে পড়লাম ভাই। কি যে একটা পরিস্থিতির মধ্যে সদর রোড দিয়ে এইরকম পানির মধ্যে দিয়ে বাসায় যেতে হলো।